হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বুদ্ধির বিকাশ ও ওজন বাড়ানোর জন্য 4টি সুজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি তৈরি করছি সুজি আর মিষ্টি আলু দিয়ে তৈরি এই সুস্বাদু এবং পুষ্টিকর খাবারটি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা মিষ্টি আলু। এটাকে সেদ্ধ করে ভালো করে চটকে নেব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন বাটার। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা গলে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি। সুজিটাকে আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়। এবারেতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। এখানে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবারেতে আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। আপনারা আপনাদের পছন্দ মতো এটার ঘনত্ব তৈরি করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি আলু দিয়ে তৈরি সুজি পরিস। এটা আপনারা 6 মাস থেকে শুরু করে 3 বছরের বাচ্চাকে অনায়াসে খাওয়াতে পারেন। মনে রাখবেন বাচ্চাদের খাবারে কিন্তু কোনো রকম চিনি বা লবণ দেবেন না। আর 1 বছরের নিচে বাচ্চাদের গরুর দুধ একদমই দেওয়া যাবে না। দ্বিতীয় রেসিপিটি সুজি আর পনির দিয়ে তৈরি। প্রথমে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব। সুজিটা এখানে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে জল ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করে রাখা আপেল। আপেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আপেল আর সুজি ভালো করে নরম হয়ে যাচ্ছে। এখানে সব কিছু ভালো করে রান্না হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করে রাখা পনির। একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। আর এটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে লো আঁচে রান্না করে নেব। এটা একটু ক্রিমি টেক্সচার হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুজি, পনির আর আপেল দিয়ে সুস্বাদু খাবার। এটা একটা বাটিতে ঢেলে নিয়ে উষ্ণ গরম অবস্থায় আপনার বাচ্চাকে খাওয়াবেন। যে কোনো খাবার খাওয়ানোর আগে আপনারা কিন্তু অবশ্যই বাচ্চার অ্যালার্জি টেস্ট করিয়ে নেবেন। 3 নম্বর রেসিপি হলো সুজি আর টমেটো দিয়ে তৈরি উপমা। প্রথমে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই গরম করে ওতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এটাকে 1 থেকে 2 মিনিট সময় পর্যন্ত ভেজে নেব। এই রেসিপিটা আমার মেয়ের খুবই প্রিয়।
এবার দিয়ে দিচ্ছি একটা কারি পাতা। এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। টমেটোটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ জল, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা সুজি। সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা একদম নরম হয়ে যাচ্ছে। সুজিটা এখানে গাঢ় হয়ে গেছে। আপনারা নিজেদের পছন্দ মতো এর থিকনেসটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। যে বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না তাদের জন্য এটা একদমই পারফেক্ট। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের হেলদি ওয়েট গেনিং উপমা। এবার একটা বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে কিন্তু অনায়াসে খাওয়াতে পারেন। 4 নম্বর রেসিপিটা সুজি আর গাজর দিয়ে তৈরি। প্রথমে একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করে রাখা গাজর। এটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। গাজরটা এখানে হালকা নরম হয়ে গেলে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। সুজি ভাজার সময় সবসময় কিন্তু আঁচটাকে একদম লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনার বাচ্চা যদি 2 বছরের নিচে হয় তাহলে কিন্তু তাকে গরুর দুধ দেবেন না। এতে কিন্তু আপনার বাচ্চার পেট খারাপ বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনারা রান্নার পরে ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক অ্যাড করতে পারেন। রান্নার মাঝে আমি একটা ভালো পাকা কলা নিয়ে নিয়েছি। কলার হাফ অংশ আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কলাটা দেওয়ায় কিন্তু সুজির টেস্টটা আরও বেড়ে যাবে, আর আপনার বাচ্চা কিন্তু এনজয় করে এটা খাবে। এখানে সুজি গাজর খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আপনার বাচ্চা যদি একদমই ছোট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্লেন্ডার ইউজ করতে পারেন। আমি এখানে একটা হাতার সাহায্যে এটাকে ম্যাশ করে দিচ্ছি। আমার বাচ্চা যেহেতু 2 বছরের ওপরে আছে সেজন্য কিন্তু আমার ব্লেন্ডারের দরকার নেই। এবার সুজিটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি চটকে রাখা কলা। কলাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু হেলদি হওয়ার পাশাপাশি টেস্টিও। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আপনার বাচ্চাকে খাওয়াবেন। তারপর আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো।